ঘটনাটা এভাবে আমি শুরু করি। গতকাল আমার বাসায় মাছরাঙ্গা টেলিভিশনের সোহেলি, ওর নাম কাউসার সোহেলি, ওই মেয়েটা আসছিল, আমাকে বলছিল যে স্যার ঈদের বন্ধের আগে আপনার একটা ইন্টারভিউ নিব। তো আমি বললাম যে কী ব্যাপার, বলে যে আপনার সম্বন্ধে, এটা আরও অনেক টেলিভিশন নিয়েছে, আমি ওইটাই ক্যাজুয়ালি বলছি যে ঠিক আছে তুমি আসো। ও বাসায় আসছে, কথাবার্তা খুব সুন্দরভাবে আমার ইন্টারভিউটা নিচ্ছে, আমি খুব খুশি হয়েছি তার কথায়। তারপরে সে হঠাৎ করে ব্যাগ থেকে আমাকে একটা হ্যালোতেনের বাক্স বাইর করে বলল যে স্যার এটা বাজারে আমি কিনছি। আমি তুমি কিনছো মানে? বলে না, আমি আমার একজন লোককে দিয়ে কিনেছি, যে এটা বাজারে বিক্রি হচ্ছে। কোথায়? ঢাকা মেডিকেলের সামনে, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সামনে। তো আমি প্রথমেই ওকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা ওই মেয়েটার প্রতি, যে মেয়েটা আমাকে এই জিনিসটা, আমার ইনফরমেশনটা দিতে আমি 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 তো সারা জীবন তার কথা মনে রাখবো, যে সে একটা অত্যন্ত ভালো কাজ করছে। আমি সাথে সাথে কিন্তু আমি একদম কি বলবো, আমার সমস্ত মুডটাই নষ্ট হয়ে গেল। আমি সাথে সাথে আমাদের প্রতিমন্ত্রী ছিলেন, উনি আজকে দেশের বাইরে চলে গেছেন, ওনাকে ডাকছি, আমাদের ডিজি হেলথকে ডাকছি, ডিজি ড্রাগকে ডাকছি, সবাইকে বলছি আপনারা ইমিডিয়েটলি আমার বাসায় আসেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি 1 ঘন্টা দেরি করি আর এটা যদি বাজারে বিক্রি হয়, তাহলে আরও 2টা বাচ্চা মারা যেতে পারে। সুতরাং এইটা হচ্ছে মেডিকেল, এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে সুতরাং এটাকে আমাকে ইমিডিয়েটলি এর অ্যাকশনে যেতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ঢাকা মেডিকেলের নিকটবর্তী ফার্মেসি, ব্যাপারী ফার্মেসি নাম, সেইখানে র্যাবের ম্যাজিস্ট্রেট সহ আমাদের ডিজি সাহেব এবং ডিজি ডাক, আপনারা তো ছিলেন, একটা অভিযান চালানো হয়। উক্ত অভিযানে হ্যালোথেনের নমুনা এবং হ্যালোথেন বিক্রয়ের সাথে সম্পর্কিত একজনকে আটক করা হয়। তার তথ্যের উপর ভিত্তি করে মিটফোর্ডের সামনের ফার্মেসি এবং আজিজ সুপার মার্কেটের ফার্মেসি এলাকায় অভিযান করে বিপুল পরিমাণ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়েছে তাদের সোর্স বার করার জন্য। আমার একটা কথা খুব স্পষ্ট, 1.5 মাস আগে আমরা মিটিং করে মন্ত্রণালয়ে একটা পরিপত্র জারি করছি যে এটা ব্যবহার করা যাবে না, এটা একদম নিষিদ্ধ। এটা আমাদের যারা বিজ্ঞ অ্যানেস্থেটিস্ট আছেন তাদের জন্য। কেন করছেন তারা, ওনারা সায়েন্টিফিক ব্যাখ্যা দিবেন, কিন্তু তারপরেও এটা বাজারে বিক্রি হচ্ছে। সুতরাং যে বিক্রি করছে সেও যেরকম দোষী, আমার যে চিকিৎসক ভাই কিংবা অ্যানেস্থেটিস্ট ব্যবহার করছেন সেও দোষী। সুতরাং আমার স্পষ্ট মেসেজ হচ্ছে, এটা যাকে যেখানেই পাবো, সে হাসপাতালে পাবো, যে চিকিৎসকে পাবো, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি শুধু যে ফার্মেসি না, কারণ আমি জেনে শুনে বিষ পান করতে পারবো না। সুতরাং আমার যেখানে একটা নিষিদ্ধ ড্রাগ, সেইটা ব্যবহার করার অধিকার বাংলাদেশে কোনো রেজিস্টার্ড ডক্টরের নাই, কোনো ফার্মেসির নাই, কারো নাই। তো আমার আজকে আপনাদেরকে এখানে ডাকার মেইন মেসেজটা হচ্ছে এইটাই, যে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে, আমার চিকিৎসক ভাইদের কাছে, আমার ফার্মেসির সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি এই অভিযান চালাবো, কারণ এটা আমার কাছে খুবই পেইনফুল। আমি কয়েকটা দুর্ঘটনা ঘটছে যেটার কারণ পাওয়া গেছে যে অ্যানেস্থেসিয়ার ড্রাগের জন্য।